বন্ধুরা, আজ নোয়াখালী সেই সুন্দরী পিঠা, বিখ্যাত যে পিঠা, সেটা বানানোর জন্য একটু চেষ্টা করলাম। প্রথমে একটু ডিম গুলাই নিয়েছি, তারপরে ডিম দিয়ে ময়দা দিয়ে চিনি দিয়ে এটা মিক্স করছি, করে এটা আলাদা রেখে তারপরে আমরা সেই ডিমটা ভেজে নিছি। এই ডিমটা সুন্দর করে ভালো করে ভাজতে হবে, এটা কিন্তু পোস্ট করা যাবে না। এটা সামান্য লবণ দিয়ে শুধু ডিমটা ভেজে নেবেন, নিয়ে সুন্দরী পিঠা শর্ট খামে বানাই খাইতে পারবেন। মানুষজন আসলে অধিপতি আসলে শর্ট খামে বানাই যেতে পারবেন। সুন্দরী পিঠা দেখেন, সুতো গরম বরিশাল দেখাও ভিতরে কি আছে, আটার ভিতরে বরিশাল ঝিনাইদহ দেখেন, সুন্দরী পিঠা বানাইতে আছি আমরা। সুন্দরী পিঠা দেখেন, উঠাই দাও। যে খাবেন একবার আরেকবার খেতে হবে, মজা মারে খেতে হবে। ওই সেই ডিমটা ঠিক একইভাবে আপনি গোলার ভিতরে মিক্স করবেন, আবার তেলের উপরে দিবেন। এটা সুন্দর করে যে ভাজা হয়ে যাবে, এটা ভাজা হওয়ার উপরে আবার আপনি ওইটা উল্টাই দিবেন, সুন্দর করে পুড়িয়ে পুড়িয়ে ভাজবেন। যেটা ভাজলে লাল হয়ে যাবে, সেই পর্যন্ত লাল না হওয়া পর্যন্ত আপনি ভাজতে থাকবেন। ভাজা হলে আবার গোলার ভিতরে দিবেন, সেটা আবার ভাজবেন। এইভাবে আপনার গোলা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবেন। ভাজা করে সুন্দর করে এটা কেটে আপনি পিস পিস আকারে সুন্দর করে খাইতে পারবেন, যা একটা সুস্বাদু পিঠা, যা নোয়াখালীর বিখ্যাত পিঠা বলা যায় এক কথায়। তো কেমন হয়েছে ফেসবুক বন্ধুরা, আপনারা জানাবেন এবং আপনারাও বাড়িতে চেষ্টা করবেন এই সুন্দরী পিঠা বানানোর জন্য, এবং কেমন হয় কমেন্টসে জানাবেন। সব আন্ডা, মট্টা, পট্টা